ওসমান হাদির হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে বান্দরবানেও। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে। হাদির মৃত্যুর খবর পৌঁছার পরপরই রাতে রাস্তায় নেমে পড়ে ছাত্র জনতা। তারা শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে। এক পর্যায়ে ট্রাফিক মোড় থেকে মিছিল নিয়ে বীর বাহাদুরের বাড়ির সামনে যায়। সেখানে বিক্ষোভের এক পর্যায়ে বাড়ির নিচ তলায় ঢুকে পড়ে বিক্ষুব্ধরা। তারা ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট গেলেও তারা বাধার মুখে পড়ে। পরে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। দর্শক, বান্দরবানে গতরাতে বিক্ষোভ ও ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সে বিষয়ে আজকে কি পরিস্থিতি আছে, সেখানে কিরকম পরিস্থিতি, সে নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন। সোহেলি, গতকালকে ইনকালাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর ঘটনার প্রকাশের পর থেকে কিন্তু এখানে এলাকা উত্তপ্ততা ছড়িয়ে পড়ে। রাতের বেলায় তারা অগ্নিসংযোগ থেকে শুরু করে যে ঘটনাগুলো ঘটেছে, এবং আজকে সকালে আমরা দেখেছি জেলা পুলিশ সুপারের যে কার্যালয় রয়েছে সেটি তারা ঘেরাও করেছে। বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের বেশ কিছু নেতাকর্মী থেকে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে তারা প্রথমে 24 ঘন্টা আলটিমেটাম এবং পরবর্তীতে তারা 36 ঘন্টার একটি আলটিমেটাম দিয়ে তারা সেখান থেকে যায়। আসলে পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার তারা আশ্বস্ত করেছে যাতে করে এলাকার, যেহেতু আজকে শুক্রবারের দিন এখানে প্রচুর পর্যটকের ভিড় নেমেছে, সে পর্যটকদের যাতে নিরাপদে নির্বিঘ্নে তারা ঘুরে বেড়াতে পারে সেজন্য তাদের এই যে অফিস ঘেরাও কর্মসূচি সেটিকে তারা শীতলতা এনে 36 ঘন্টা একটা আলটিমেটাম দিয়েছে বৈষম্যবাদী ছাত্র আন্দোলনরা। তবে এই বাদে জুমার নামাজের পরে কিন্তু বান্দরবানের মুক্ত মঞ্চে একটি বিক্ষোভ মিছিল এবং দোয়া মাহফিলের আয়োজন করতে ছাত্র জনতা এখানকার। এরপর থেকে কিন্তু আসলে বিভিন্ন জায়গাগুলোতে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেমনটি গতকালকে অগ্নিসংযোগের পরবর্তী প্রথমে ফায়ার সার্ভিস বাধার মুখে পড়লেও পরে সেটি সেনাবাহিনী এবং পুলিশ এই পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং এরপর থেকেই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এবং আতঙ্কগ্রস্ত মানুষকে নিরাপদে রাখার জন্য বিভিন্ন জায়গাগুলিতে আমরা পুলিশের টহল এবং পুলিশের নিরাপত্তা জোরদারের বিষয়গুলো লক্ষ্য করছি। আজকে যেহেতু বাদে জুমারের পরে একটু পরে আসলে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সবার একটি ঘোষণা দেওয়া হয়েছে, বিভিন্ন মসজিদগুলো থেকে কেন্দ্র করে তারা আসবে, সেটিরও নিরাপত্তা জোরদারের জন্য বিভিন্ন সম্পদ রক্ষাতে পুলিশ এবং সেনাবাহিনী কাজ করবে বলে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। সোহেলি, ধন্যবাদ আপনাকে। দর্শক, বান্দরবানের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম।